জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। পাগল, তুমি তো আস্তা একটা পাগল। আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, রিজিক তালাশ করতে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যখন মা পেটে ছিলে কে তোর রিজিকের ব্যবস্থা করেছে? শুধু তাই নাই গোলাম, দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি তোর মার বুকের মধ্যে খানা রেডি করে রাখলাম। কথা কয় না? যেই মার বাচ্চা হয় না ওই মার বুকে দুধ আসে না। বাচ্চা হবে, আল্লাহ কয় তুই কি খাবে, তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম। শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য, যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না না না, দুনিয়ার মধ্যে এত সুন্দর, এত পুষ্টিকর, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোনো কোম্পানি বানাইতে পারে নাই, যেই দুধ আল্লাহ মার বুকের মধ্যে জমা করে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কই, গোলাম শুধু দুধে তোর চলবে না, তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করলাম। কথা কয় না? পোলাওয়ের চাউলের ব্যবস্থা কে করছেন? আল্লাহ ডাক দেয়া কয়, তুই ছোট মানুষ, বড় চাউল 28 খাইতে পারবে না, এই জন্য চিকন চাউল পোলাওয়ের ব্যবস্থা করলাম। দুধের সময় যখন শেষ হবে তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায়া খাওয়াবে। কে করছেন? আল্লাহ ডাক দেয়া কই, আমি না তোরে জানাই দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুধু তোর রব নয়, গোটা বিশ্বের সকল প্রাণীদের রব। যখন যা দরকার তখন তা দিয়া পালি। কথা কোন ঠিক কিনা? তারবিয়াতুশ শাই তাদরিজান ফাতাদরিজিন, কই ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালার দরকার তখন তাকে রব বলে। আল্লাহ বলেন, গোলাম শুধু তাই নয়, গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার, বিদ্যুতের দরকার, আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি। প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস, এই জন্য তোর কোনো বিল ধরাই দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আমি দিলাম, আর সিজদা তুই গায়রুল্লাহ মূর্তির সামনে, দেবতার সামনে মাথা নত করবে, তোর মতো নিমক হারাম পৃথিবীর মধ্যে কেউ নাই। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, বল আমার কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, না না না, আমার সৃষ্টির দিকে তুই চিন্তা কর, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর, তাইলে আমি আল্লাহকে তুই পেয়ে যাবি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর দেহের মধ্যে তুই তাকা, তাইলে আমার কুদরতের পরিচয় তোর মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক না? আল্লাহ মুহতারাম হাজরিন, আলোচনা অন্যদিকে চলে গেছে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যে পৃথিবী আছে কোরআনের মাদ্রাসাগুলোর কারণে। কথা বলেন, আমরা আছি এক সকল কোরআনের মাদ্রাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ এই কোরআনের জন্যে, কোরআনের বাহকদের জন্য পৃথিবীটা সাজাইছেন। যেদিন আলেম উলামা থাকবে না, নায়েবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কোরআনের সাথে তোমরা মোহব্বত রেখো, ইসলামের সাথে সম্পর্ক রেখো।
ইসলামের যারা ধারক বাহক তাদের সাথে সম্পর্ক রাখো, লাভ হবে। বিরোধিতা করবা, বসে পড়বা। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সমস্ত বিধর্মীরা, সুপার পাওয়ারের মালিক যারা ছিল, তারাও বিরোধিতা করছে। লাভ হয়েছে না লস হয়েছে? বলে বিরোধিতা করে কেউ লাভবান হতে পারে না। সবাই মিলাইছো, মানে মিলাইছো। ফুল গরম মিলাইলে ফুল গরম। মোহতারাম হাজিরিন, ভালো করে মন দিয়ে শুনেন, যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। শর্টকাট কথা, বিপক্ষে যারা গেছে কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না? গোটা বিশ্বের বাদশা ছিল, পাওয়ার কম ছিল, শেষ পর্যন্ত কপালে কি জুটল? কথা কয় না? জুতা। মক্কার মধ্যে সবচাইতে পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল আবু জাহেল। পৃথিবীর সবচাইতে বড় টয়লেট তাহের কপালে জুটছে। কথা কয় না? উমরার হজ যারা করতে যায় এরা মনে করে ওখানে একবার নাম উঠলে হজই হইব না। কথা কয় না? ওখানে যায় পেশাব করে। কেন তারই পরিণতি হলো? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, যত সুপার পাওয়ারে হোক না কেন, তাদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। তুমি বিরোধিতা করে কি করবা? এ কোরআনের লাইট তো জ্বালাইছেন আল্লাহ। কথা কয় না? কে জ্বালাইছেন? আল্লাহ। আর এই কোরআনওয়ালা আল্লাহ নবীর সান্নিধ্যে এসে যারা বড় বড় কাফের মুশরিক ছিল, ওমর ইবনুল খাত্তাবের মতো সিপাহ সালাত, আল্লাহ নবীর কল্যাণ আনার জন্য রওনা। রাস্তাতে একজন কই যাও, কই 100 উট পুরস্কার পাবো মোহাম্মদের কল্যাণ। নাউজুবিল্লাহ। কে মিয়া নিজের ঘরের খবর নাও, পরেরটা পরে। আমার ঘরে আবার কি হয়েছে? কয় তোমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার কথাই নাকি? রওনা দিস। আল্লাহ কয় আয়, শুধু ছোট্ট একটা আওয়াজ তোর কানে পৌঁছাইব, তুই কিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আওয়াজ এটা? কোরআনের আওয়াজ। হযরত উমর তলোয়ার নিয়ে নিজের বোন আর ভগ্নী পুতির কাছে গেলেন। ভিতর থেকে সূরা তাহার মশক চলতেছে, উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। সুবহানাল্লাহ। এ উমর, হে উমর, তুমি কোথায় রওনা দিলা? আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আওয়াজটা উমরের কানে পৌঁছে গেল। উমর মনে হয় বেহুশের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনের আওয়াজ, যাদের কানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে ফেলে। সুবহানাল্লাহ বলে। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতি যাত্রা বিরতি করে কয়, জীবনে কত আওয়াজ শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, না না না, এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিল।
তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিলেন। এই চেহারা একবার দেখার পর সারা জিন্দেগি যারা মূর্তির সামনে মাথা নত করছে, হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, না, এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। একবার এই চেহারা দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুবহানাল্লাহ। বড় বড় মুশরিকরা এসে কয় এটা মিথ্যুকের চেহারা হতে পারে না, তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করার চেষ্টা করে, গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान आली। अरे যে সময় খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। ফারুক আজম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানকে যদি এতিম বানাতে চায়, আসো ওমর ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ করবেন। তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদেম, সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যিনি সাখাওয়াতের ময়দানে, দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত উসমান ইবনে আফফান। তিনি তার মেয়ের জামাই। সুবহানাল্লাহ। শের খুদা, যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনত, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি তার মেয়ের জামাই খাদেম। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान आली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়কার দৃশ্যটা কি ছিল, যেই সময় ওনারা ছিলেন এই দরবারের খাদেম। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। সূর্য খন্দক খুঁড়তেছেন, সূর্য চলে যাচ্ছে, আসরের নামাজ পড়া হয় না। আল্লাহ হাবিব সূর্যরে ডাক দিয়ে কয়, দেখিস না কাজ করতেছি, থাম, আগে আসরের নামাজ আদায় করবো, এরপরে যাব। সুবহানাল্লাহ বলেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों के, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह। একই বছর আল্লাহ নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাহিরে যিনি প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি বলতেন যখন মক্কার সবাই একত্রিত হয়ে আর বসে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বলছিলেন যে গোটা আরব যদি একত্রিত হয় আসে,
আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি, তোমার গায়ে হাত দেওয়া দূরের কথা, একটা পশমকে পর্যন্ত তারা স্পর্শ করতে পারবে না, একটা পশমকে স্পর্শ করতে পারবে না। হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি মাটির সঙ্গে মিশে না যাই। আল্লাহর কি কুদরতি কারিশমা, এটাকে আমুল হুজন বলা হয়। একই বছরে সহধর্মণীয় চলে গেলেন, চাচাও চলে গেলেন, মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, আসেন আমার এলাকাটা ঘুরে যান, মনটা একটু ফ্রেশ হবে। সুবহানাল্লাহ। আসেন, লৌহ কলম আরশ কুরসি উর্দু জগৎ ভ্রমণ করে যান, মনটা একটু ফ্রেশ হবে। আপনার আমার হাবিব, আপনার মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। একটা জায়গা থেকে হযরত জিবরাইল বলতেছে, হুজুর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুজুর এই পর্যন্ত আমার পাওয়ার, এরপরে পাওয়ারলেস, আপনি যান। সুবহানাল্লাহ। अगर एक सरे मुँह ये बरतर फरम फुरूगे तजल्ली बसूजत फरम। एक कदम যদি আমি জিবরাইল সামনে বাড়ি, তাইলে আমার সব পরগুলো পুরে চায় চায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যান, ডাকছেন কে? জোরে বলেন কে? मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर बोले। ए भाई साहबाए कराम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই ইসলামের সৈনিক ছিলেন, জীবন বিসর্জন দিয়েছেন। আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসানি পৌঁছাই দিছে। সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা কয় না? কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখবে? হাত লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন।